অত্যন্ত চিন্তিত হচ্ছেন, যারা এসএসসি এবং টেট, বেসিক্যালি টেটকে গুলিয়ে দিয়ে চাইছেন, তারা ইচ্ছা করে একটা ভয়ের পরিবেশ তৈরি করছেন। থেকে একটা কথা চলছে যে রাজ্যে 63 বা 70 হাজার প্রাথমিক শিক্ষকের ভবিষ্যৎ প্রশ্নের মুখে। টেট নাকি ওএমআর ক্যান্সেল হয়ে যাবে। টেটের ওএমআর ক্যান্সেল হয়ে গেলে ফ্যাক্ট ক্যান্সেল হয়ে যায় 16 রিক্রুটমেন্ট, 20 রিক্রুটমেন্ট, 22 রিক্রুটমেন্ট, সবকটা প্রসেস, রিক্রুটমেন্ট প্রসেস সবকটা চলে যাবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এই মুহূর্তে সব থেকে ব্রেকিং নিউজ আপনাদের সাথে শেয়ার করব। হাই স্কুলে 26,000 শিক্ষকের চাকরি গেছে, এবার প্রাইমারিতে 63 থেকে 70,000 শিক্ষকের চাকরি যেতে চলেছে, এমনটাই কিন্তু বাজারে কিন্তু ছড়িয়ে গেছে। তো এই মুহূর্তে ব্রেকিং নিউজ আপনাদের সাথে শেয়ার করব। কলকাতা হাইকোর্টের আইনজীবী তরুণজ্যোতি তিয়ারি এই বিষয়ে পরিষ্কার করে দিয়েছেন যে প্রাথমিকে এতজন শিক্ষকের চাকরি বাতিল হবে কিনা। প্রথমে আপনাদেরকে বলি যে 63,000 শিক্ষকের চাকরি বাতিল হবে কিনা সেটা পরে বলছি, তার আগে বলবো ওএমআর কেসটা কিন্তু এখানে মেন কেস। কারণ ওএমআর কেসটার জন্য অনেকে বলছেন নাকি পুরো টেটটাই বাতিল হয়ে যাবে, 2014 সালে নেওয়া টেটটাই নাকি বাতিল হয়ে যাবে। তো 2014 সালে টেটটা বাতিল হলে যারা যারা টেট পাস করে চাকরি পেয়েছিলেন তাদের হয়তো চাকরি চলে যাবে। সেক্ষেত্রে তরুণজ্যোতি তিয়ারি যা বললেন সেখানে স্পষ্ট বোঝা গেল যে টেট আর এসএসসি নিয়োগটা সম্পূর্ণ আলাদা। কেননা টেট একটা কোয়ালিফিকেশনের অংশ মাত্র, কিন্তু এসএসসির একটা নিয়োগের অংশ রিটেন ছিল। তো তিনি যেটা বলতে চাইছেন যে কোনো রকমভাবেই টেট বাতিল হবে না, এবং যারা স্বচ্ছতা মেনটেন করে চাকরি পেয়েছেন তাদের চাকরি থাকবে, তিনি এই কথাই বলতে চাইছেন। আর তিনি আরও বললেন যে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন তাদের চাকরি কোনোদিনই থাকবে না। সেই সাথে তিনি আরও বলেছেন ওএমআর কেসের যে মামলা, সেখানে কিন্তু ওএমআর যারা নিতে চেয়েছিল 2016 সালে একটা নোটিশ করা হয়েছিল। সেই নোটিশে বলা হয়েছিল যে আপনারা যারা ওএমআর এর কপি নিতে চাইছেন তাদেরকে এই পিরিয়ড থেকে এই পিরিয়ডের মধ্যে কিন্তু জানাতে বলেছিল, আরটিআই করতে বলেছিল, তারা সাপ্লাই করেছিল। তো যেহেতু ওএমআর মামলাতে এইটা জুড়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু বোর্ড কিন্তু দেখাচ্ছে যে আমরা কিন্তু ওএমআর সাপ্লাই করেছি এবং টাইমও দিয়েছি। এখন যদি কেউ হঠাৎ 10 বছর পরে বলে যে আমার ওএমআর লাগবে, সেটা কিন্তু সম্ভব নয়। তিনি এরকম অনেক যুক্তি দিয়েছেন। সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে ওএমআর কেসে হয়তো টেট বাতিল হবে না, কিন্তু যারা দুর্নীতি করে পাশ করেছেন টেট বা পরবর্তী ক্ষেত্রে চাকরি পেয়েছেন তাদের প্রত্যেকে চাকরি যাবেন। এবং তরুণজ্যোতি তিয়ারি যেটা বলছেন 32,000 যে প্যানেল নয়, মানে প্যানেলে কিছু অংশ আনট্রেন্ড যারা ছিলেন তাদের কিন্তু সমস্যা হতে পারে, রিপ্যানেলের দিকেও যেতে পারে বা অন্য কোনো রায়ও আসতে পারে। সর্বোপরি তিনি যেটা বলতে চেয়েছেন, ওএমআর কেস থেকে 2014 সালের টেট কখনোই বাতিল হবে না, যেটা এর আগে তিনি বিপরীত কথা বলতেন, এখন কিন্তু তিনি এরকমই কথা বলছেন। এবং দ্বিতীয়ত বলতে চাইছেন যারা স্বচ্ছতার সঙ্গে চাকরি পেয়েছেন তাদের চাকরি কোনো রকমভাবেই যাবে না, এটা লিখে রাখুন। এই কথাটা কিন্তু তিনি বলছেন। অর্থাৎ যেটা বলতে চেয়েছে যে পর্ষদের ভুলে কেউ যদি চাকরি অন্যরকমভাবে পেয়ে থাকে তাদের চাকরি যাবে। আরও একটা কথা আপনাদেরকে বলি, 32,000 লিস্টে যারা রয়েছেন তাদের কিন্তু সমস্যা হলেও হতে পারে। তো সেক্ষেত্রে বলবো যে আপনারা অবশ্যই আপনাদের অ্যাডমিন প্যানেল ঠিক করবেন, কোন আইনজীবী দিলে আপনাদের প্যানেল বাঁচবে, সেক্ষেত্রে আপনারাই ঠিক করে নিতে পারবেন। এবং পরবর্তী ক্ষেত্রে 16,500 বলুন বা এই যে রিসেন্ট কিছুদিন আগে নিয়োগ হলো 2017 সালের টেট থেকে এবং 14 থেকে, সেখানেও কিন্তু 14 আছে। তো প্রত্যেকে ওএমআর কেসটাকে হালকাভাবে না নিয়ে প্রত্যেকে ভালো লয়ার দেওয়ার চেষ্টা করুন, যাতে পরবর্তী ক্ষেত্রে কারোর কোনো সমস্যা না হয়।